ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির ডাকে 28 জানুয়ারি জেলা শাসকের দপ্তর অভিযান করা হয়। স্কুল স্তর থেকে কলেজ স্তর অবধি প্রত্যেক ক্ষেত্রেই ছাত্রছাত্রীরা নির্দিষ্ট কিছু সমস্যার মুখোমুখি হচ্ছে। স্কুলের বার্ষিক ফি সরকারি নিয়ম অনুযায়ী 240 টাকার বেশি নেওয়া যায় না, অথচ পূর্ব বর্ধমান জেলায় অধিকাংশ স্কুলেই 240 টাকার অধিক ফি নেওয়া হচ্ছে এবং অনেক ক্ষেত্রে সঠিক রসিদ ছাড়াই এই অর্থ গ্রহণ করা হচ্ছে। কম্পোজিট গ্রান্টের বরাদ্দ অর্থ 1 বছরের বেশ সময় ধরে বকেয়া পড়ে রয়েছে। স্কুলগুলোতে 240 টাকার বেশি ফিস নেওয়া হচ্ছে, 8000-এর মতো স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এবং 6000-এর থেকে বেশি স্কুলগুলোতে একটা করে শিক্ষক নিয়োগ হচ্ছে। আমাদের পূর্ব বর্ধমানে 337টা স্কুল আজকে বন্ধের পথে, সেই নিয়ে আজকে আমাদের ডেপুটেশন। এটাই তো হিসেবের ঐতিহ্য, এটাই তো চলে আসছে, ব্যারিকেড তো ভাঙবেই। ব্যারিকেড ভাঙতে হয়েছে, আমরা তো একটা দাবি নিয়ে এসেছি, সেই দাবিটা তো অন্যায্য না, ন্যায্য দাবি নিয়ে এসেছি, কিন্তু সরকার আমাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে রাখার চেষ্টা করছে, আমরা যাতে ডিএম পর্যন্ত পৌঁছতে না পারি। এটা এই জন্য আমরা ব্যারিকেড ভেঙেছি। আমাদের জেলা সভাপতি বলছে আমরা একটা ব্যারিকেড ভেঙেছি, আমরা অন্যায়ভাবে ঢুকতে চাই না, আমরা ন্যায্য দাবি নিয়ে ডিএম এর কাছে পৌঁছতে চাই। আমাদের দাবি আছে জিএস চালু করতে হবে, 240 টাকার বেশি স্কুলগুলোতে ফিস নেওয়া হলো কেন সেগুলো জানাতে হবে, কলেজগুলোতে নির্বাচন করতে হবে, সংসদ নির্বাচন করতে হবে, এইগুলো হচ্ছে আমাদের দাবি। স্কুলের সঠিক পরিকাঠামো, ছাত্র অনুপাতে পর্যাপ্ত শিক্ষকের অভাব, স্কুলগুলো উঠে যেতে বসেছে। সাব ডিভিশনের জেনারেল ডিগ্রি কলেজগুলোই মেয়াদোত্তীর্ণ ছাত্র সংসদ অবৈধভাবে কলেজের বিভিন্ন কাজ পরিচালনা করছে। তাদের পরিচালিত বিভিন্ন অনুষ্ঠানে কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে বরাদ্দ অর্থ করা হচ্ছে। স্কুল বা কলেজ ক্যাম্পাস কোথাও জিএস ক্যাশ সেল নেই, কার্যকরী স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন নেই, এগুলো সহ আরও নানান সমস্যায় ছাত্রছাত্রীরা ভুক্তভোগী। ডিআই অফিসে স্কুলের ওপরে উল্লেখিত সমস্যা ও কলেজের সমস্যাগুলি নিয়ে ধারাবাহিকভাবে কলেজ কর্তৃপক্ষ ও বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হলেও আখেরে কোনো সমাধান হয়নি। মূলত ক্যাম্পাসে গণতান্ত্রিক উপায়ে ছাত্র সংসদ নির্বাচন, স্কুলের বর্ধিত ফি ফেরত, বকেয়া কম্পোজিট গ্রান্ট প্রদান এবং বরাদ্দ বৃদ্ধি, স্কুলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, প্রতিটি ক্যাম্পাসে জিএস ক্যাশ গঠনের দাবি নিয়ে এই অভিযান করা হয় এবং জেলা শাসককে ডেপুটেশন দেওয়া হয়। এসএফআইকে আটকানোটা প্রশাসনের ঐতিহ্য, ফলে ব্যারিকেডটা ভেঙে এসএফআইকে এগোতে হবে, এটাই খুব স্বাভাবিক। আজকে আমরা গোটা জেলার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের একাধিক সমস্যা, সে সমস্ত সমস্যা স্কুলগুলোতে 240 টাকার বেশি ফি নেওয়া হচ্ছে। আমরা 27শে নভেম্বর ডিআই অফিসে গিয়ে বলেছিলাম যেন নতুন শিক্ষাবর্ষে না নেওয়া হয়, কিন্তু সেই একই কাজ হলো, নতুন শিক্ষাবর্ষে ফি নেওয়া হলো। সেই সমস্ত বর্ধিত ফি ফেরতের দাবিতে, স্কুলগুলোতে কম্পোজিট গ্রান্টের টাকার দাবিতে, কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন 2017 সালের পর হয়নি, নতুন করে ছাত্র সংসদ নির্বাচন করাতে হবে। ক্যাম্পাসের ভেতরে যারা তৃণমূল ছাত্র পরিষদ ইউনিয়নের নাম করে মাতব্বরি করে, তাদের সেই মাতব্বরি দায়িত্ব নিয়ে বন্ধ করাতে হবে প্রশাসনকে এবং নিরাপত্তার স্বার্থে জিএস ক্যাসেল বসাতে হবে। আমরা প্রশাসনকে বলবো, প্রশাসন যতদিন না বন্ধ করে ততদিন আমরা থামবো না। প্রশাসন কম সংখ্যক হলে আপনারা কি মিছিলটা দেখেননি? উষসী রায়চৌধুরী, হ্যাঁ অবশ্যই চলবে। আমরা তো যে আজকে ডেপুটেশন দিতে এসেছি তার আগে আমরা গোটা জেলা জুড়ে আন্দোলনের একটা লেয়ার তুলে এসেছি। পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত পালের রিপোর্ট, আনন্দ বার্তা।